আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন স্বাগত করছি প্রবাস বার্তার নতুন আরো একটি ভিডিও। অনেকদিন পর আপনাদের সামনে আসার শুধুমাত্র একটি কারণ, এবং সেই কারণটি হচ্ছে বর্তমান মালয়েশিয়াতে যে বিষয়টি খুব বেশি পরিমাণে রটেছে সেই বিষয়ে আপনাদের সকলকে সচেতন করা কিংবা সাবধান করা। বর্তমান সময়ে অপারেসি কিন্তু খুব বেশি পরিমাণে চলছে। আজকের ভিডিওতে কথা বলবো অপারেসি প্রসঙ্গে এবং কলিং প্রসঙ্গেও কিছু কথা বলবো, এবং ভিডিওটি খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আশা করছি এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন অন্যদের মাঝে, যেন সবাই সচেতন হতে পারে। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কলিং। মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে এবং মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন যেটা রয়েছে, তারা কিন্তু একটি বিবৃতি বা একটি সুরাত প্রকাশ করেছে এবং যার মাধ্যমে তারা শেয়ার করেছেন মালয়েশিয়া কিছু সংখ্যক কর্মী নিবে। হতে পারে ধরতে পারেন আপনারা যে বিগত দিনগুলোতে যারা কলিংয়ে আটকা পড়েছিল তাদেরকে, কিন্তু যদিও তাদেরকে নিবে তারপরেও নতুন করে আবেদন করতে হবে এবং নতুন করে মালয়েশিয়াতে আসার জন্য আবার চেষ্টা করতে হবে। সুতরাং শুধু যে যাদের ভিসা হয়ে গেছিল টিকিটের জন্য আসতে পারেনি তারাই অংশগ্রহণ করতে পারবে তা নয়, নতুন কেউ চাইলেও আসতে পারবে। কিন্তু সাবধান, আপনাকে অবশ্যই দালালের খপ্পরে পড়া যাবে না। যেহেতু মালয়েশিয়া থেকে এখনো পর্যন্ত কবে থেকে এই প্রসেসিং শুরু হবে সে বিষয়টা এখনো অবগত করা হয়নি কিংবা জানানো হয়নি। সুতরাং আপনারা এখনই পাসপোর্ট কিংবা টাকা যাত্রার কাছে দিবেন না। আপনার পাসপোর্ট যদি করা থাকে তাহলে ধৈর্য ধরুন এবং হাতে নিয়ে সেটা অপেক্ষা করুন। কিছু সময়ের পরে বা কিছু সময়ে যখন এই বিষয়টি ডিক্লারেশন দেবে বা ডিক্লেয়ার দেবে, তখন আপনি যে কারো কাছে বা পরিচিত কারো কাছে দিবেন এবং মালয়েশিয়াতে আসার জন্য চেষ্টা করবেন। এবং অবশ্যই বেশি পরিমাণ টাকা যেখানে খরচ হয় সেখানে দিবেন না, যাচাই বাছাই করবেন, দেখে শুনে তারপর দিবেন। এবারে কথা বলবো মালয়েশিয়ার অপারেসি প্রসঙ্গে। বর্তমান সময়ে মালয়েশিয়াতে কিন্তু খুবই বেশি পরিমাণে অপারেসি পরিচালনা করা হচ্ছে, এবং আরো একটি সতর্কতার বিষয় সেটা হলো যে সমস্ত জায়গাগুলোতে 2 নম্বর কার্যক্রমগুলো হয়ে থাকে, ধরেন পতিতাবৃত্তি, পার্ক, ক্লাব, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইমিগ্রেশন অপারেসি খুব বেশি হচ্ছে। এবং যারা কুয়ালালামপুরের মধ্যে রয়েছেন, বিশেষ করে বুকিং বিন্তাং সিটি এবং কুয়ালালামপুর সিটির মধ্যে সব জায়গায় কিন্তু কড়া নজরদারিতে আছে, এবং এই সমস্ত জায়গাতে বিশেষ করে বেশিরভাগ অপারেশনগুলো পরিচালনা করা হচ্ছে। যেহেতু এখানে মানুষের আনাগোনা বেশি এবং বর্তমান সময়ে যারা ভিসা ছাড়া রয়েছে তাদের বেশিরভাগই কুয়ালালামপুরে অনেকেই বসবাস করে। সেই ক্ষেত্রেই বা সেই জন্যই সিটির মধ্যে বা শহরের মধ্যে বেশিরভাগ অপারেশনগুলো এখন পরিচালনা করা হচ্ছে। তবে রুমে অপারেশনের ক্ষেত্রটা বা রুমে এর আগে যে বড় বড় বিল্ডিং অপারেশন হতো সেই বিষয়গুলো কিছুটা কম, তবে একেবারে যে হবে না সেরকম কিন্তু না। সুতরাং সবাইকে সাবধানে থাকতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে, হয়তো বা দ্রুততম সময়ের মধ্যে সুযোগ দেওয়ার কথা আছে। ইনশাল্লাহ এটা দেখা যাক কি হয়। এবারে যে এই সতর্কতার বিষয়টি কথা বলবো সেটা হলো মালয়েশিয়াতে অবস্থানরত যারা ভিসা ছাড়া রয়েছেন বা ভিসা নেই, ভিসা মাতৃ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অনেকেই বস খুঁজছেন, দালাল খুঁজছেন, এজেন্ট খুঁজছেন, কিংবা টাকা পয়সা জমা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছেন। অনেকেই আমাকে বলছেন কিংবা জানতে চাচ্ছেন নতুন করে সুযোগ দিয়েছে কিনা। নতুন করে যখন সুযোগ দিবে তখন সেটা সবাই জানতে পারবে। কিছু কিছু বিষয় আছে যেগুলো জানা যায় না, তো এরকম যদি কিছু হয়ে থাকে সেই বিষয়টাও আমরা আপনাদেরকে উল্লেখ করে দেবো কিংবা জানাবো। তবে বর্তমান সময়ে কিন্তু কোনোভাবে মালয়েশিয়াতে কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হয়নি, কিংবা নতুন করে আরটিকে ফিরিয়ে দেওয়ার যে প্রসঙ্গটি সেটাও কিন্তু উন্মোচন করা হয়নি। সুতরাং এখন আপনি যেখানে টাকা দিন বা পাসপোর্ট দিন, যদি আপনার কপাল ভালো হয় তাহলে হয়তো টাকা পাসপোর্ট ফেরত পেতে পারেন, হয়তোবা সেটা আপনার আটকা পড়ে যেতে পারে। সুতরাং এখনো আকাশে চাঁদ ওঠেনি, অথবা মালয়েশিয়াতে কোনো ধরনের কোনো সংবাদ সম্মেলন কিংবা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কিংবা মানব সম্পদ মন্ত্রী বলেন, কেউই আরটিকে ফ্রি অথবা অবৈধ বা ভিসা ছাড়া যারা রয়েছেন তাদেরকে ভিসা দিবেন কিংবা অবৈধ থেকে বৈধ করার যে প্রক্রিয়াকরণ এটা এখনো চালু করেননি, বা কোনো ধরনের কোনো প্রেস ব্রিফিং কিংবা কোনো ধরনের কোনো বিবৃতি দেননি। সুতরাং টাকা কিংবা পাসপোর্ট কারো হাতে দেয়া থেকে অবশ্যই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, নয়তো
আপনি বিপদে পড়তে পারেন। অবশ্যই আবারও অনুরোধ করব, বর্তমান সময়ে মানুষের কোনো ধরনের কোনো নতুন ভিসা করার সুযোগ সুবিধা কিংবা কোনো ধরনের কোনো বৈধ কার্যক্রম প্রক্রিয়ামান চলমান নেই। সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে। নতুন করে যখন ঘোষণা দিবে কিংবা সুযোগ দিবে, তখনই আপনি ভিসা করার জন্য চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই যানজট মুক্ত থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।